বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা 2026 সেশনে এই সেশনে যারা আমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় যাচ্ছি, আমাদের প্রায় হাজিদের একটা প্রশ্ন থাকে যে মক্কা এবং মদিনায় যাওয়ার পরে আমরা কি আমল করব। হ্যাঁ, একটা তো আছে ওমরা করতেছি, তওয়াফ করতেছি বা এই জাতীয়, এছাড়া আর কি আমল করবো। সারাদিন যেহেতু আমাদের কোনো কাজ কাম থাকে না, সেই ক্ষেত্রে আমলটা বেশি হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে 5টা আমল অত্যন্ত বেশি জরুরি, যেটা আমরা মক্কায় থাকা অবস্থায় করব, এবং মদিনারও ভিন্ন আমল আছে। আমরা মক্কায় থাকা অবস্থায় 5টি আমল বেশি বেশি করব। 1 নাম্বার হচ্ছে আমরা বেশি থেকে বেশি তাওয়াফ করব। বেশি থেকে বেশি তাওয়াফ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি তাওয়াফরত অবস্থায় থাকে, তাওয়াফ করে, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেন এবং একটা করে নেকি লেখা হয়। তাহলে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। মক্কায় আমি আপনি যতদিন থাকবো, বেশি থেকে বেশি, অর্থাৎ 5 ওয়াক্তে 5টা যদি হয়, যদি কারো 10টা করতে পারি, যদি কেউ 3টা করতে পারি, আমার যতটুকু সাধ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করে আমি তওয়াফগুলো করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যারা মক্কায় থাকবো, বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা বেশি বেশি করব। আমরা যখন তওয়াফ করব তখন তো আমরা তওয়াফ করতেই আছি, কিন্তু এরপরে তওয়াফ শেষ, আমি নামাজের পরে এবং আগে যখন অবসর সময়গুলোতে থাকবো, ওই সময়তে আমরা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা আমরা বেশি বেশি করব। যেহেতু এটা তাওহীদের ভূমি, ওইখান থেকে তাওহীদের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা দুনিয়া ছড়িয়েছে, এই জন্য বেশি বেশি এই আমলটা করা। 3 নাম্বার হচ্ছে আমরা যারা মক্কায় থাকবো তারা বেশি থেকে বেশি ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহল আযীম, এইভাবে যে যেটা পারি সে সেটা বেশি বেশি করব। 4 নম্বর আমল হচ্ছে ওইখানে বেশি বেশি আমার তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার গুনাহ মাফের জন্য ওইখানে বিশেষ বিশেষ স্থান আছে, যে স্থানগুলোতে দোয়া সব সময় কবুল হয়। এই স্থানগুলোতে আমরা সব সময় দোয়া করব যেন আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। 5 নম্বর হচ্ছে আমার দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই বা কোনো বোন যদি এই দোয়া পারি, তাহলে আমরা এটা পড়ব। অন্যথায় আমার গুনাহ মাফের জন্য যে কোনো দোয়াই আমরা করতে পারি। আমরা যারা হজে যাচ্ছি তারা মক্কায় থাকা অবস্থায় এই 5টি আমল অবশ্যই বেশি থেকে বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।